হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি কিউট বাচ্চা মেয়ে ও তার রুট আঙ্কেলের লাভ স্টোরি নিয়ে। এটা খুবই রোমান্টিক আর কিউট একটি ড্রামা। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে হিরোইন লিকে দেখা যায়। সে তার মায়ের ফিউনারেলে ছিল, তার সাথে একটি ছোট্ট বাচ্চা যাও ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিং এর মা মারা যাওয়ার আগে বলেছিল, যাও জি ফ্যামিলির ছেলে, তুমি ওকে সেফলি জি ফ্যামিলিতে পাঠিয়ে দিও। বলতে বলতে উনি মারা যায়। বর্তমানে লিং জাওকে বলে, যখন জি ফ্যামিলির লোক এখানে আসবে তখন তুমি জোরে জোরে কান্না করবে, আর বাকি সমস্ত কিছু আমি হ্যান্ডেল করে নেব। বাচ্চাটি বলে, কে জি ফ্যামিলি? তখন এন্ট্রি হয় জি ফ্যামিলির অ্যাডপ্টেড সন জি এর। ওখানে তার বডিগার্ডরা পরপর চলে আসে। সবাই ভয়ে নিজের নিজের রাস্তা ছেড়ে দেয়, কারণ মিস্টার জি কোনো মাফিয়া ডনের চেয়ে কম কিছু ছিল না। মিস্টার জি সোজা ফিউনারেলে চলে আসে। সবাই বলা বলি করে, এ তো জি ফ্যামিলির অ্যাডপ্টেড সন, এ কেন এখানে এসেছে? মিস্টার জি তাদের টেরা চোখে তাকালে তারা ভয় পেয়ে পিছনে সরে যায়। সবাই ওখান থেকে চলে যাচ্ছিল, তো অ্যাসিস্ট্যান্ট লিংকেও ওখান থেকে যেতে বলে। কিন্তু লিং আগে এসে মিস্টার জি কে বলে, আমি যদিও জি ফ্যামিলির কেউ হই না, তবুও এই বাচ্চাটি আমার মায়ের আর আমার সৎ বাবার সন্তান, তাই আপনি একে ওখানে নিয়ে যান। জি বলে, তুমি আমাকে চেনো? সে বলে, হ্যাঁ, আপনি জি ফ্যামিলির অ্যাডপ্টেড সন আর জি কোম্পানির সিইও। মিস্টার জি বলে, আমি এই ব্যাপারে ভাববো। লিং ভাবে, এত কোল্ড হার্টেড মানুষ, এ হয়তো জি ফ্যামিলি থেকে যাওকে ভালোভাবে থাকতে দিবে না, তাই আমাকেও ওখানে যেতে হবে যাওকে প্রোটেক্ট করার জন্য। তাই বলে, আমি আর আমার লিটল ব্রাদার আপনার উপর ডিপেন্ড করি, তাই প্লিজ আমাদের জি ফ্যামিলিতে নিয়ে চলুন। জি সিগারেট মুখে দেয়, তো সে লাইটার দিচ্ছিল, কিন্তু জি ওই ধূপকাঠি নিয়ে সিগারেট জ্বালিয়ে নেয় আর বলে, একদমই না। লি বলে, কেন? সে তার মুখে ধোঁয়া ছেড়ে দেয়, এতে বেচারি খাসতে লাগে। সে বলে, তুমি যখন এতটুকু সামলাতে পারছো না, তাহলে জি ফ্যামিলিকে কি করে হ্যান্ডেল করবে? লিং বলে, তবুও আমি যাব। জি বলে, এটা তোমার পারফরমেন্সের ওপরে ডিপেন্ড করবে। বলে তার কাছে যায় আর বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? লিং বলে, মানে আমরা কি এর আগে কখনো দেখা করেছি? জি বলে, তোমার পারফরমেন্স তখনও ভালো ছিল না, তাই তুমি জি ফ্যামিলিতে যেতে পারবে না, আর এই ছুটকুটাও যেতে পারবে না, বলে চলে যায়। তবে লিংও হার মানে না, বরং সে ট্যাক্সি করে জি এর গাড়িকে ফলো করে এবং তাদের বাড়িতে চলে আসে। তখন জি তাকে ধরে নেয় এবং বলে, তুমি আমাকে ফলো করতে করতে এখানে অবধি চলে এলে, এবং তাকে বাড়িতে নিয়ে আনে। কি অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার বাবা আসছে। মিস্টার জি লিংকে ভয় দেখিয়ে বলে, যদি নিজের পা হাত ঠিকভাবে দেখতে চাও তাহলে আমার হ্যাঁতে হ্যাঁ মেলাও। তখন বাবা এসে বলে, তোমার দাদার বিজনেসের কাজ ঠিকঠাক করে হলো? সে বলে, হ্যাঁ। বাবা বলে, এই মেয়েটা আবার কে? জি তাকে ধরে বলে, এটা আমার গার্লফ্রেন্ড, এবং তাকে ক্লোজ করে বলে, হানি ওনাকে হ্যালো বলো। সে বলে, হ্যালো গ্র্যান্ডপা। জি বলে, হানি উনি অনেকটাই বয়স্ক, তাই তোমার গ্র্যান্ডপা হতেই পারে, কিন্তু এরকম বলা উচিত না। বাবা বলে, আমার কিছু এসে যায় না যে তুমি কোথায় কোথায় যাও, কিন্তু আমাদের ফ্যামিলির তো সম্মানের কথা তুমি ভাবো। এর বয়স কত? সে বলে, 22। হ্যাঁ, একটু ইয়ং ঠিকই। লিং বলে, তুমি আমার বয়স কি করে জানতে পারলে? সে বলে, এইসব জানা আমার বা হাতের খেলা, এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এর থাকার জন্য ভালো একটা ঠিকানা দেখো, যখন যাওয়া আসবে তখন আমি ওকে ঠিকানায় লাগিয়ে দেবো। এটা শুনে লিং দৌড়ে গিয়ে জিয়ের বাবাকে সত্যিটা বলে দেয়। বাবা জিয়ের উপরে রেগে যায়, যে হতচ্ছাড়া, তুমি কি করেছো জাওয়ের সাথে? এবং লিংকে বলে, লিটল গার্ল, তুমি এখানে জাওয়ের সাথে থাকতে পারবে, বলে চলে যায়। আর জি লিং এর দিকে বড় বড় চোখ করে তাকায়। এরপর জাওকেও এখানে আনা হয়। জাও বলে, আঙ্কেল কাউকে পাঠিয়েছিল আমাকে আনার জন্য, উনি খুবই ভালো মানুষ। লি ভাবে, এ তো অলমোস্ট আমাকে জ্যান্তই খেয়ে ফেলছিল, ওর মধ্যে কি ভালো গুণ আছে? যাও বলে, সিস্টার, আমি তো অন্য বিল্ডিং এ থাকছি, তাহলে তুমি এখানে কেন থাকছো? তুমি আমার থেকে দূরে থাকলে আমার কি হবে? সে বলে, তুমি জি ফ্যামিলি থেকে বিলং করো আর আমি হি ফ্যামিলি থেকে, তবে আমরা এতটা কাছাকাছি আছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। যাও বলে, সিস্টার প্লিজ কখনোই আমাকে ছেড়ে যেও না। সে বলে, আমি সবসময় তোমার খেয়াল রাখবো, যতক্ষণ না তোমার জিনিস তুমি পেয়ে যাচ্ছ ততক্ষণ আমি কোথাও যাব না, বলে তাকে জড়িয়ে ধরে। তখন তার হাত কাঁপছিল, তাই ভাবে যাতে আমি অনেক টাকা উপার্জন করতে পারি আর নিজের ট্রিটমেন্ট করাতে পারি। এদিকে মিস্টার জি বারে বসে ওয়াইন খাচ্ছিল। তার বন্ধু বলে, তুমি এক্ষুনি কতজনকে মেরে উপরে পাঠিয়ে দিয়েছো, আর আশেপাশের সমস্ত ছোট ছোট কোম্পানিকে নিজের আন্ডারে করে নিয়েছো, তোমার কি কোনো কিছুর জন্য মুড অফ আছে? মিস্টার জি বলে, নিজের কাজে মন দাও, ওই কোশ্চেন করো না যেটা তোমার করা উচিত না।
বন্ধু বলে, তুমি এতটাই কোল্ড ব্লাডেড যে আমাকেও সত্যিটা বলছো না। তখন মেয়েরা তাদের পাশে এসে বসলে, জির পাশে একটি মেয়ে বসলেই সে ভয় দেখিয়ে তাকে এখান থেকে ভাগিয়ে দেয়। তখন সে শুনতে পায় এদিকে লিন বলছিল আমাকে টাচ করো না, কিন্তু লোকটি তার সাথে জোরজবস্তি করতে লাগে। লিন বলে, মিস্টার জি জানতে পারলে ও তোমাকে ছাড়বে না। সে বলে, তোমার মতন পুর ওয়েট্রেসকে ও গুরুত্ব দিবে না। লিন বলে, আমি এখানে ওয়াইন সেল করতে এসেছি, বডি নয়, ছাড়ো আমাকে। বাট লোকটি তাকে ছাড়ে না। তখন জি এসে ডাইরেক্ট লোকটিকে একটা ঘুষিতে টপকিয়ে দেয়। তারপর লিনকে বলে, তুমি এখানে এসে এইসব করছো? কিন্তু লিনকে তো ড্রাগস দেওয়া হয়েছিল, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে যায়। জি তাকে কোলে নিয়ে যায় আর তাকে কারে বসায় আর বলে, তুমি তো সবসময় আমাকে দেখে ভয় পাও, তাহলে এখানে আসার সাহস কি করে হলো? সে বলে, আমার খুব হট ফিল হচ্ছে। সে বলে, তাহলে তুমি এখানে এসেছো কেন? সে বলে, আমাকে অনেক টাকা কামাতে হবে, যেতে দাও আমাকে। সে বলে, চুপচাপ বসে থাকো, আমরা বাড়ি যাচ্ছি। কিন্তু লিন জেদ করতে লাগে যে না, আমাকে যেতে দাও। জি বলে, চুপচাপ বসো, না হলে আমি তোমাকে মজা দেখাবো। সে বলে, কি করবে? সে তাকে কিস করতে লাগে, লিন তাকে মারতে লাগে এবং সরে গিয়ে বলে, তুমি কি পাগল? তুমি আমার আঙ্কেল হও। সে বলে, ভুল করেও যদি এই নামটা আর কোনদিন করেছো তাহলে আমি তোমাকে দেখাবো। বলে থেকে আবার কিস করতে লাগে, কিন্তু লিন তার ঠোঁটে কামড়িয়ে দেয়। জি বলে, তুমি কি কুকুর? সে বলে, না, আমি একটা খরগোশ। এরপর জি তাকে এক হাতে তুলে বাড়িতে নিয়ে আনে আর আর এক হাতে তার জুতো ছিল। তারপর তাকে শুইয়ে দিয়ে চলে যাচ্ছিল কি লিন তার হাত ধরে নেয় আর বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তার চোখ দিয়ে জল বেরোচ্ছিল আর বলে, আমার ভয় লাগছে, আমি একা থাকতে চাই না। জি তার পাশে বসে আর তার মাথাতে হাত দেয় আর বলে, চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব না। আর তার ক্লোজ এসে বলে, আমি তোমাকে 6 বছর ধরে খুঁজছিলাম, তাহলে তুমি আমাকে ভুলে গেলে কি করে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিস্টার জি খুবই স্যাড ছিল এবং সে ব্রিজের উপর যাচ্ছিল। ওখানে লিন বেলুন বিক্রি করছিল যে এটা এক্সিবিশনের জন্য ফ্রি, প্লিজ নিয়ে যাও। কিন্তু কেউই বেলুন কিনছিল না। তখন সে জিকে দেখে তাকে বেলুন দিতে লাগে এবং বলে, বলো পিঙ্ক, গ্রিন, রেড কোন কালারটা তুমি চাও? মিস্টার জি বলে, তুমি এমন মানুষকে কালার জিজ্ঞাসা করছো যার কালার ব্লাইন্ডনেস আছে, বলে চলে যাবে কি? লিন তার হাত ধরে বলে, আঙ্কেল, আমি আপনাকে কালার ফিল করাতে হেল্প করব। তারপর তাকে কালার দেখাই। যদি তুমি রেড কালারকে ফিল করতে চাও তাহলে এই স্ট্রবেরিটা টক মিষ্টি টেস্টটা নিজের মুখে ফিল করো। তো সে দূরে সরিয়ে দেয়। লিন বলে, যদি তুমি হলুদ কালার ফিল করতে চাও তাহলে তোমার সূর্যের আলোর গরমটা ফিল করতে হবে, বলে তার হাতের গ্লাভসটা খুলে দেয় আর বলে, যদি তুমি ব্লু কালার ফিল করতে চাও তাহলে নিজের ফেসে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া ফিল করো। সে চোখ বন্ধ করে ফিল করে আর স্মাইল করে। জি দেখে তার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনে কালার ভরে গেছে। বর্তমানে এগুলো ভেবে সে তাকে কভার করে দিয়ে যেতে গিয়ে লিনের ড্রয়িং দেখতে পাই, যেখানে লেখা ছিল আমাকে অনেক টাকা কামাতে হবে। আর প্লেনের ছবি দেখে ভাবে এই মনে হয় বিদেশে যাওয়ার প্ল্যানিং করছে। জি বলে, আমি অনেক কষ্ট করে তোমাকে খুঁজে পেয়েছি, যদি তোমাকে আমার কাছে রাখার জন্য তোমার পা দুটো ভেঙে দিতে হয় তাহলে আমি সেটাও করব, কারণ আমার সাথে শুধুমাত্র তোমার ভাগ্যই লেখা আছে। পরের দিন সকালে লিন জাওকে নিয়ে আসে। ওখানে জিয়ের সাথে একটি মেয়ে বসে খাবার খাচ্ছিল। সেই হলো মিলান, জিয়ের বোন। জি এদের বসে ব্রেকফাস্ট করতে বলে, তো লিন জাওকে বসায় আর নিজেও বসে। জিয়ের ঠোঁটে চোট দেখে মিলান জিজ্ঞাসা করে, দাদা, তুমি কি তোমার ফিয়ান্সেকে ছেড়ে অন্য মেয়েদের সাথে ঘুরছো? লিন ভাবে এর অলরেডি গার্লফ্রেন্ড আছে, তাও এসব করে বেড়াচ্ছে। জি লিনের দিকে তাকায়, তো লিনের কাল রাতের কথা মনে পড়ে যায়, তাই সে লজ্জা পেয়ে মুখ লুকাতে লাগে। জি বলে, আমি দয়ালু বলে ওর প্রাণ বাঁচিয়েছিলাম, কিন্তু ওই লিটল র্যাবিটটা উল্টে আমাকেই কামড়িয়ে দিল। মিলান বলে, তারপর কি হলো? জি বলে, তারপর আমি ওকে যেতে দিলাম, কিন্তু নেক্সট টাইম এরকম করলে আমি ওকে শিওর খেয়ে ফেলবো। এটা শুনে লিনের গলায় খাবার আটকে যায় আর জাও বলে, আঙ্কেল, র্যাবিটকে খাওয়া একদমই উচিত না। মিলান জিকে বলে, তোমার ফিয়ান্সি তোমাকে ভালোবাসে, তাই তোমার কেয়ারফুল থাকা উচিত। জি বলে, তুমি কি ওই 1 মিলিয়নের ব্যাগটা চাও? মিলান বলে, থ্যাংক ইউ দাদা। লিন ভাবে এই জি ফ্যামিলি তো বেশ ধনী, 1 মিলিয়নের ব্যাগ এদের কাছে কিছুই না, আমি কোনোদিনই এত টাকা কামাতে পারবো না। সে উঠে আসছিল তো জি তার সামনে চলে আসে আর বলে, মিলানকে যে ব্যাগটা আমি দিচ্ছি ওই রকম কি তুমিও চাও? সে বলে, না, কিন্তু ওটা কি ডিসকাউন্টে দেওয়া হচ্ছে? তাহলে কালকে কম্পেনসেশন হিসেবে টাকা দিতে পারেন। জি বলে, এত টাকা দিয়ে তুমি কি করবে? সে বলে, যাতে ভালো লাইফ কাটাতে পারি। জির ওই প্লেনের ড্রয়িংটা মনে পড়ে যায়।
তাই বলে যাতে তুমি এখান থেকে বিদেশে পালিয়ে যেতে পারো। লিন বলে আপনি কি করে জানলেন? সে তার ক্লোজ এসে বলে তুমি আমাকে ভয় পাও। আমার যতদূর মনে পড়ছে কাল রাত আমি কিছুই করিনি, বরং আমি তোমাকে হেল্প করেছিলাম। লিন বলে কিছু করেনি মানে? আপনি আমার ফার্স্ট কিস নিয়ে নিয়েছেন। জি বলে একটা কিসের 1 মিলিয়ন দাম? লিন কিছু বুঝতে পারে না। এরপর জি ভাবে ওর চোখে কি জল চলে এসেছিল, ও আমার থেকে সত্যি পালাতে চায়। তখন তার বন্ধু এসে বলে মনে হচ্ছে আজ তুমি খারাপ মুডে আছো। জি তাকে দেখতে লাগে। সে বলে কি হলো? জি বলে ফ্লাওয়ার আর গিফট ছাড়া মেয়েদের কিভাবে পাঠানো যায়। সে বলে তো তুমি মেয়ে পাঠাবে? জি বলে মেয়ে নয়, বাচ্চা মেয়ে। সে বলে তোমাকে মনে করিয়ে দিই যে মিস লান ফিরে আসছে। জি ফ্যামিলিকে হাতানোর এটাই শেষ চান্স, তাই ভুলভাল কিছু করো না। সে বলে আমি জানি আমি কি করছি। পরের সিনে লিন বাচ্চাদের পেন্টিং ক্লাস নিচ্ছিল। তারপর বাচ্চাদের ছুটি হয়ে গেলে সে কালার রাখতে যাবে কি তার হাত কেঁপে ওঠে। তাই ভাবে আমার রোগ বাড়তেই চলেছে বলে সেটা তুলতে যাবে কি একটি ছেলে এসে তার হেল্প করতে লাগে। লিন বলে স্যান তুমি তুমি বিদেশ থেকে স্টাডি কমপ্লিট করে চলে এলে? স্যান বলে কতদিন পর দেখা হলো বলতো, বলে সে হাত খোলে। বাট লিন পেছনে সরে যায় আর বলে কতবার বলেছি তোমাকে আমাকে দিদি বলে ডাকবে। সে বলে তুমি আমার থেকে মাত্র 6 মাসের বড়। আচ্ছা তুমি এত ট্যালেন্টেড, এখানে শুধু শুধু বাচ্চাদেরকে পড়িয়ে সময় নষ্ট করছো কেন? তার চেয়ে বরং আমার সাথে কাজ করো। সে বলে তুমি আমাকে ভালো করে চেনো না, আমি সিম্পল লাইফ পছন্দ করি। স্যান বলে তুমি আমাকে গুড বাই না করেই চলে গেছিলে, তুমি তার অ্যান্সারটা কি দিতে পারবে? পাস্টে দেখা যায় স্যান লিনকে এসে বলছিল আমি বিদেশে স্টাডি করতে যাচ্ছি। লিন বলে বাহ, এটা তো ভালো ব্যাপার। যখন তুমি স্টাডি কমপ্লিট করে আসবে তখন তুমি অনেক বেশি ফেমাস হয়ে যাবে। স্যান বলে তুমি আমার সাথে যাবে? সে বলে আমি এরকম কিছু প্ল্যান করিনি। বর্তমানে স্যান লিনকে ফ্লাওয়ার বুকে দিয়ে বলে তুমি আমার প্রপোজালের ব্যাপারে কি ভেবেছ? লিন কোনো উত্তর করে না আর কেউ এদের ফটো তুলে নেয়। এরপর মিলান তার দাদাকে এসে বলে ওই লিনটু খুবই সিমলেস, ও আমার ফিয়ান্সের সাথে ফ্লার্ট করছে। জি বলে রিউমার্স ছড়ানো ঠিক না। সে বলে বিশ্বাস না হলে নিজেই দেখো বলে লিন ও সিনের একসাথে ফটো দেখায়। এটা দেখে জি খুবই রেগে যায় আর লিনকে কল করে বলে 10 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছাও, তাহলে আমি তোমাকে 10 মিলিয়ন দেব। লিন যেই ফিরে আসে তো মিলান তাকে চড় মারতে গিয়ে নিজেই পড়ে যায়। লিন বলে তুমি ঠিক আছো তো? মিলান বলে তুমি জানো তুমি কি করছো? আমি সেন ফ্যামিলির ডটার ইন ল হতে চলেছি। যদি তুমি সেনকে পটানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। লিন বলে তুমি আমাকে স্টক করছিলে? মিলান বলে আমি আমার ফিয়ান্সেকে স্টক করছিলাম, তাতে তোমার কি? লিন বলে বুঝতে পেরেছি, আমি আর সেন একই স্কুলে পড়তাম, আমরা ভাই বোনের মতন। এটা শুনে মিলান শান্তি পায়। তখন মিস্টার জি এসে লিনকে ধরতে লাগে। লিন প্রথমে তাকে দূরে করছিল, কিন্তু জি তাকে ক্রেডিট কার্ড দেখালে সে ওটা নিতে লাগে। আর তখনই ওই লোকটি যে লিনের সাথে বাড়ির জোরজবস্তি করছিল সে এসে যে জিয়ের গায়ে নোংরা ফেলতে যাবে কি লিন সামনে চলে আসে। লোকটি বলে তুমি আমার ফ্যামিলিকে ব্যাংক্রাফট করেছো তাই না, এবার আমি তোমাকে ছাড়বো না। জি তাকে লাত মেরে ফেলে দেয় আর বলে তুই তোর ফ্যামিলি দুজনেই ব্যাংক্রাফট হওয়ার যোগ্য ছিলি, এটা তো না পোষালে তোকে কেটে কুকুরকে খাইয়ে দেবো। অ্যাসিস্ট্যান্ট লোকটিকে টানতে টানতে নিয়ে চলে যায়। তখন মিস্টার জি লিনকে দেখতে লাগে, তারপর তাকে কোলে তুলে নিয়ে যায় এবং টেবিলে বসায়। জি টিস্যু দিয়ে তার ফেস ক্লিন করতে লাগে, তো লিন কিছু বলে না। জি বলে তুমি হঠাৎ করে এত ভালো বিয়ে কি করে করছো? লিন বলে আঙ্কেল তুমি বলেছিলে আমাকে 1 মিলিয়ন দিবে। জি বলে কি জানি ক্রেডিট কার্ডটা কোথায় হারিয়ে গেছে। লিন পেছনে সরে গিয়ে বলে যখন আমি তোমাকে বাঁচালাম তখন দেখেছি তুমি ক্রেডিট কার্ডটা লুকিয়ে নিলে। জি বলে তো তুমি ক্রেডিট কার্ডের জন্যই আমার হেল্প করলে? সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জি বলে তোমার টাকার এত দরকার? লিন আবারও মাথা নাড়ায়। জি বলে ঠিক আছে আমি তোমাকে টাকা দেব, কিন্তু আমি তোমাকে এত সহজে যেতে দেব না। লিন বলে তুমি আমার কাছ থেকে কি চাও? জি বলে তুমি আমার সার্ভেন্ট হয়ে যাও, বদলে আমি তোমাকে 1 মাসে 2 মিলিয়ন দেব। লিন বলে সত্যি? বলে তার হাত নিয়ে হাতে মেরে বলে তাহলে ডিল ডান। এরপর লিন জিয়ের রুম ক্লিন করে বলে আঙ্কেল রুমটা ক্লিন হয়ে গেছে, যদি আর কোনো কাজ না থাকে তাহলে আমি আসছি। জি এসে বলে আমি কখন তোমাকে বললাম এখান থেকে যেতে? সে স্নান করে এসেছিল। লিন তাকে দেখতে লাগে কারণ তার বডি থেকে জল গড়াচ্ছিল। জি বলে এটা যথেষ্ট নাকি আরো দেখবে? লিন বলে আঙ্কেল বলো আর কি কাজ করতে হবে? জি বলে করার জন্য তো অনেক কিছু আছে, বলে তার ক্লোজ চলে আসে। বেচারি ভয়ে সোফাতেই পড়ে যায়। জি তার খুবই ক্লোজ চলে আসে, এতে বেচারি খুবই নার্ভাস হয়ে যায় আর বলে আঙ্কেল আমি শুধুমাত্র একজন মেড,
এটা তুমি কি করছো? জি বলে, আমি কি করছি? লিন ভাবে সে তাকে কিস করবে, তাই সে ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিন্তু জি হাসতে লাগে আর বলে, তোমার কি মনে হয় আমি তোমার মতন আনগ্রোথ বডির প্রতি ইন্টারেস্টেড হব? চলো আমার মাথা মুছিয়ে দাও। সে বলে, আমি এই কাজ করবো না। জি বলে, মনে হয় তোমার 2 মিলিয়ন দরকার নেই। লিন টাওয়ালটা নিয়ে জোরে তার ফেস মুছতে লাগে। জি বলে, মনে হচ্ছে তোমার ক্লিন করতে খুবই ভালো লাগে, তাই না? তাহলে যাও, গিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করো। লিন বাড়ি পরিষ্কার করছিল, এটা দেখে মিলান বলে, তুমি এই কাজেরই যোগ্য। তখন ওখানে জি এলে লিন তাড়াতাড়ি করে কেটে পড়ে। জি মিলানকে বলে, গত 3 মাস ধরে তোমার খরচা একটু বেশি বেড়ে গেছে, তোমার ক্রেডিট কার্ডটা বন্ধ করতে হবে। সে বলে, তাহলে তো আমার অবস্থা এই মেয়েদের চেয়েও খারাপ। সে বলে, কে বলেছে তোমাকে ওকে মেট বলতে? মিলান বলে, তুমি সবসময় ওর সাইড নাও, তোমার আবার ওর সাথে কোনো... না না, এটা তো হতে পারে না। সে বলে, কি বলো? লিন বলে, আঙ্কেল আমার ক্লিনিং হয়ে গেছে, আমি আসছি বলে কেটে পড়ে। জি তাকে যেতে দেখছিল। মিলান বলে, দাদা লিন ফিরে এসেছে, চলো আমরা একসাথে শপিং এ যাই। এদিকে লিন সেনকে মেসেজ করে বলে, তুমি স্টুডিওতে আমার সাথে দেখা করতে এসো, আমার কিছু কোশ্চেন আছে। তারপর মনে মনে ভাবে আমাকে ওকে সবটা ক্লিয়ার করতেই হবে। তারপর সে নিচে এলে ওখানে জি ও মিলান ছিল। লিন বলে, আঙ্কেল আমার কিছু কাজ আছে, তাই আমি বাইরে যাচ্ছি। জি বলে, ওয়েট, তুমি কি ভুলে গেছো তুমি এখন কে? বলে তার হাত ধরে নেয়। মিলান বলে, দাদা তুমি তো আমার আর লানের সাথে শপিং এ যাবে, এও কি আমাদের সাথে যাবে? কিন্তু এ তো এফোর্ড করতে পারবে না। লিন বলে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো। জি বলে, ও শপিং করতে যাবে না, বরং লানের জিনিস ধরতে সাহায্য করবে। লিন বলে, আমি এখন ব্যস্ত আছি। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস লানের জিনিসপত্র আমি ধরে নেব। জি তার দিকে কড়া চোখে তাকায়, তারপর লিনকে নিয়ে চলে যায় আর তাকে গাড়িতে বসায়। গাড়ি চলে যায় আর পেছন থেকে মিলান চিল্লিয়ে বলে, আমার জন্য তো ওয়েট করতে পারতে। গাড়িতে লিন সেনকে মেসেজ করে বলে, সরি আজ দেখা করতে পারবো না, নেক্সট উইকে দেখা করবো। সেন তাকে কল করে দেয়। লিন ফোনটা ধরে বলে, আজ দেখা করতে পারবো না। জি জেলাসিতে এসে ফোনটাকে কেড়ে নিয়ে বাইরে ফেলে দেয় আর বলে, তোমার ওকে এত পছন্দ? লিন বলে, তোমার তাতে কি? তুমি এরকম কি করে করতে পারো? জি বলে, তুমি যা খাও যা পড়ো সবকিছুই আমার, কারণ তোমার উপরে শুধুমাত্র আমার অধিকার আছে। লিন বলে, ফালতু কথা বলো না, আমি তোমার শুধুমাত্র সার্ভেন্ট। জি বলে, সার্ভেন্ট তো মানুষ হয়। লিন বলে, ও আমার বন্ধু ছিল, তোমার কি? জি তাকে নিজের ক্লোজ করে বলে, খবরদার ওর নাম যদি আর কখনো নাও, তাহলে আমি তোমাকে কামড়িয়ে দেবো। এরপর জি আগে যাচ্ছিল আর লিন তার পেছনে পেছনে যাচ্ছিল। তারপর চুপ করে পালাতে লাগে, তো জি তাকে ধরে নেয় এবং তাকে ক্লোজ করে। কিছু করতে যাবে কি একটি মেয়ে এসে তাকে ডাকে। এই মেয়েটি হলো মিস্টার জি এর ফিয়ান্সে লান। সে এসেই জি কে হাক করে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। লান বলে, এই মেয়েটিকে? মিলান বলে, সিস্টার ইন ল, এই হলো আমাদের বাড়ির সার্ভেন্ট, বলে তাদেরকে নিয়ে চলে যায়, যেখানে মিস্টার জি এখনো লিনকেই দেখছিল। এরপর রিং দেখালে মিলান বলে, সিস্টার ইন ল, এটা তোমাকে খুব ভালো লাগবে। লান জিকে বলে, এটা আমাকে কেমন লাগছে? বাট জি এর তো তার দিকে কোনো ইন্টারেস্টই ছিল না, কারণ সে মন দিয়ে লিনকেই দেখছিল। মিলান বলে, তোমার এটা ভালো লাগলে আমি এটা তোমাকে গিফট করতে পারি, কারণ তুমি আমাকে অনেক কিছু গিফট করেছো। লান বলে, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি ওয়াশরুমে যাচ্ছি, বলে সেখান থেকে চলে যায়। মিলান বলে, দাদা তুমি এটা কি করছো? দেখো লান স্যাড হয়ে গেল, গিয়ে ওকে মানাও। জি বলে, আমার বাচ্চাদের সাথে খেলা পছন্দ না। লিন ভাবে ডেবিল লোক একটা, তাই কোনো রেসপন্সিবিলিটি নিতে চাই না। তারপর ওয়াশরুমের বাহানা করে কেটে পড়ে। পরে সে দেখে জি ও লানকে একসাথে, তাকে জি দেখে নেয়, তাই তার কাছে আসতে যাচ্ছিল, তো লান পেছন থেকে তাকে হাক করে আর বলে, আমরা কতদিন একে অপরের সাথে দেখা করিনি, তুমি আমাকে মিস করেছো? বলে তাকে কিস করতে যাচ্ছিল, তো জি লিনকে ডাকে। লিন বাধ্য হয়ে এসে বলে, আঙ্কেল আপনি? কি কোইন্সিডেন্ট, আমি ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম। জি বলে, তাহলে গেলে না কেন? লান বলে, ওকে বিরক্ত করো না, ও এখনো অনেকটাই ছোট। তার সাহায্যে লিন ওখান থেকে কেটে পড়ে। তখন জি দেখে কেউ তাদের ফটো তুলছে। জি লানের ক্লোজ এলে লান মনে করে যে ও তাকে কিস করছে, কিন্তু জি বলে, নেক্সট টাইম কখনো কোনো রিপোর্টারকে ডাকবে না। লিন বলে, আমি বুঝতে পেরেছি, আমি কি আজ রাত তোমার বাড়িতে আসতে পারি? জি তাকে মানা করে চলে যায়। লান বলে, তুমি যখন নিজেই আমাকে দূরে করছো তখন আমাকে ভুল ভেবো না, যদি আমি কিছু প্ল্যানিং করি তো। পরের দিন লান জি এর সাথে দেখা করতে এসে আগের দিনের জন্য সরি করে। সে চুপ করে জি এর ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে দেয় এবং জিকে এনে দেয়, তো জিও সেটা খেয়ে ফেলে আর তার মাথা ঘুরতে লাগে। তার খুবই হট ফিল হচ্ছিল। লান তার কাছে এসে বসে যায় আর বলে, মনে হচ্ছে তুমি ড্রাঙ্ক হয়ে গেছো, আমি তোমাকে রুমে ছেড়ে আসছি, বলে তাকে টাচ করতে লাগে। এতে জি তাকে ধাক্কা দিয়ে দূরে করে দেয় এবং ওখান থেকে উঠে পালিয়ে যায়। লিন যে ঘরে ঢুকছিল, জি তার কাছে চলে আসে। লিন বলে, আঙ্কেল তোমার কি হয়েছে? বাট জি তাকে নিয়েই তার রুমে ঢুকে যায় এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়।
বাইরে লান জিকে খুঁজতে এসে বলে, আমি তো ওকে এইদিকেই আসতে দেখলাম, তাহলে কোথায় গেল? লিন কিছু বলতে যাচ্ছিল কি জি তার মুখ বন্ধ করে তাকে কিস করতে লাগে। বাইরে লান বলে, জি তুমি কি ভেতরে আছো? কিন্তু জি লিনকে কিছু বলতেই দিচ্ছিল না, সে ফোর্সফুলি তাকে কিস করছিল। বাইরে লান ওখান থেকে চলে যায়। এদিকে লিন নিজেকে ছাড়িয়ে বলে, আমি জানি তুমি আন্টি লানের সাথে হাইড এন্ড সিক খেলছো, কিন্তু প্লিজ আমাকে এসবের মধ্যে টেনো না। জি বলে, কি বললে ওকে? আন্টি লান? ও এটার যোগ্য নয়। লিন বলে, তাতে আমার কি? জি তাকে কোলে তুলে নিয়ে গিয়ে সোফাতে বসায়। লিন বলে, ছাড়ো আমাকে, বাট সে তাকে কিস করতে লাগে। লিন বলে, ছাড়ো আমাকে, এবং একটা চড় মেরে দেয়। তারপর ভয় পেয়ে যায়। জি বলে, ও আমাকে ড্রাগস দিয়েছে, তুমি কি 1 মিলিয়ন চাও না? আমাকে হেল্প করো, আমি তোমাকে 1 মিলিয়ন দিব। লিন বলে, আঙ্কেল জি তুমি একটা ডেভিল। তার চোখে জল দেখে জি এর মন গলে যায় আর বলে, তুমি এখনো আমাকে চিনতে পারোনি? লিন বলে, আমি জানি না তুমি কি চাও, কিন্তু আমি আমার লাইফ শান্তিতে বাঁচতে চাই, প্লিজ আমাকে ছেড়ে দাও। জি যেতে লাগে, কিন্তু নেশার জন্য সে নিজেকে সামলাতে পারছিল না। লিন বলে, আমি কি ডক্টর ডাকবো? সে বলে, যখন হেল্প করতে পারবে না তখন কাইন্ড হওয়ার কোনো দরকার নেই, বলে ওখান থেকে চলে যায়। তখন যাও রুমের ভিতরে আসে আর বলে, দিদি আঙ্কেল কি তোমাকে বুলি করছিল? সে বলে, না তো, আমি মাকে মিস করছিলাম। যাও তাকে পুতুল দিয়ে বলে, যখন তুমি মাকে মিস করবে তখন আমি আর আমার এই পুতুল তোমার পাশে থাকবো। সে বলে, থ্যাংক ইউ যাও। যাও বলে, আমি জানি আমার বাবা তোমার আসল বাবা নয়, তবুও তুমি সারা জীবন আমার দিদি থাকবে। আমার খুব ভয় লাগছিল, কিন্তু তুমি এখন আমার সাথে আছো, তাই সব ঠিক আছে। আমি যখন বড় হব তখন আমি তোমাকে প্রোটেক্ট করব। লিন তাকে হাক করে কাঁদতে লাগে। সকালে সে ঘুম থেকে ওঠে তো দেখে যাও তার পাশে নেই, তাই সে তাকে খুঁজতে লাগে। যেও সকাল সকাল কোথায় চলে গেল? সে মেয়েদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তাকে দেখেনি। সে যাওকে কল করে, কিন্তু তার ফোন লাগে না, তাই সে মনে করে এগুলো জি করেছে। এদিকে জি ওই পুতুলটা নিয়ে আসছিল। এটা দেখে লিন ভাবে, যাও জি ফ্যামিলির রিয়েল ছেলে, যেখানে আঙ্কেল জি জি ফ্যামিলির অ্যাডপ্টেড ছেলে, তাই হয়তো এই ওকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে। সে এসে তাকে ধাক্কা দিয়ে বলে, মিস্টার জি এগুলো তোমার কাজ তাই না? সে বলে, এটা তুমি কি বলছো? সে বলে, তুমি যাওকে ধরে নিয়ে গেছো তাই না? যদি আমার লিটল ব্রাদারের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। সে তার ফেস ধরে বলে, আগে তো তুমি আমাকে রেসপেক্ট করতে, তাহলে এখন এরকম করছো কেন? তাহলে ওগুলো কি সব নাটক ছিল? তবে এখন আমার বেশি ভালো লাগছে, তোমাকে হট লাগছে। লিন তার হাতে কামড় দেয় আর বলে, আমি তোমাকে আগেই বলেছি না, র্যাবিট রেগে গেলে কামড়িয়ে দেয়, তাই তাড়াতাড়ি আমার লিটল ব্রাদারকে ফিরিয়ে দাও। জি তার পেছন থেকে মাথাটা ধরে বলে, যখন তুমি তোমার ভাইয়ের ঠিকভাবে খেয়াল রাখতে পারছো না তখন আমাকেই ওর খেয়াল রাখতে হবে। আমি যদি এতদিন ধরে ওর খেয়াল না রাখতাম তাহলে হয়তো ও এতদিন বেঁচে থাকতো না। লিন কাঁদতে লাগে আর বলে, যাও সরি, আমি তোমাকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারলাম না। তখন জি তাকে টাচ করতে গিয়েও থেমে যায় আর বলে, এতক্ষণ তো বেশ ডাবাং হচ্ছিলে, এখন কি হলো? এবং সে কল করে বলে, জি বেনসনের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করো, দেখো জি ফ্যামিলির লিটল মাস্টার কোথায় গেল। লিন বলে, তাহলে তুমি যাওকে নিয়ে যাওনি? সে বলে, আমি কখন বললাম আমি ওকে নিয়ে গেছি? সে বলে, তুমি এটা করনি তো কে করলো? জি বলে, আমি না থাকলে তোমরা কোনোদিনই জি ফ্যামিলিতে আসতেও পারতে না। লিন বলে, তাহলে আগে বলনি কেন? সে বলে, আগে বললে লিটল র্যাবিটের বাইকটা দেখতাম কি করে। লিন বলে, প্লিজ যাওকে খুঁজতে আমার হেল্প করো। সে বলে, আমি কেন করব? বলে উঠে চলে যায়। লিন এসে তার হাত ধরে বলে, আঙ্কেল প্লিজ আমার হেল্প করো, এখন গ্র্যান্ডপাও নেই। জি বলে, তার বদলে আমি কি পাবো? লিন বলে, আমি তোমার সার্ভেন্ট হয়ে যাব। বলে গিয়ে কারের ড্রাইভারের সিটের দরজা খোলে, বাট জি পাশের সিটে গিয়ে বসে যায়। লিন গিয়ে ড্রাইভারের সিটে বসে, কিন্তু সে সিট বেল্ট লাগাতে পারছিল না। জি সেটা লাগিয়ে দেয়। লিন যেই গাড়ি স্টার্ট করে তো গাড়িতে ঝটকা লাগে। জি বলে, তুমি গাড়ি চালাতে পারো নাকি পারো না? সে গাড়ি চালাতে লাগে তো জি ওটা ধরে বলে, আগে এটা কন্ট্রোল করো, কারণ আমি এত তাড়াতাড়ি ওপরে যেতে চাই না। লিন বলে, আমি অনেক কিছু করতে পারি, তুমি শুধু যাওকে বাঁচিয়ে নাও। জি বলে, তুমি জানো আমি কি চাই? বলে তাকে ওপর থেকে নিচ অব্দি দেখতে লাগে। লিন বলে, তুমি এরকম করতে পারো না, তোমার কাছে তো অনেক মেয়ে আছে, স্পেশালি মিস লান, তাহলে তুমি আমার পেছনে কেন পড়ে আছো? সে বলে, কারণ আমার ইয়ং মেয়ে বেশি পছন্দ, তাছাড়া আমি তোমার মতন ইয়ং মেয়ে আগে কখনো টেস্ট করিনি। লিন বলে, তুমি আমাকে তোমার বেড পার্টনার বানাতে চাও? সে বলে, তুমি সবসময় এরকম কেন ভাবনা চিন্তা রাখো? লিন বলে, কারণ তুমি মিস্টার জি, আমাদের দুজনের মধ্যে কোনো কিছুই হওয়া পসিবল নয়, বলে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট জি কে কল করে বলে, এটা ব্যাংক ফ্যামিলির মিসেস হিয়ের কাজ। জি বলে, ও আমার থেকে বদলা নেওয়ার জন্য ওকে কিডন্যাপ করেছে। চিন্তা করো না, ও যাওকে হাত লাগাতে সাহস করবে না।
দূরে লান জি এবং লিনকে একই কারের মধ্যে দেখে নেয় এবং সে খুবই রেগে যায় আর কাউকে কল করে বলে, জি ফ্যামিলির জঙ্গলি বাচ্চাটাকে তুমি রেখেছো তাই না? চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব। এদিকে লিন জাওকে এদিকে ওদিকে খুঁজছিল। তখন সেন কার নিয়ে আসে আর বলে, তোমার ফোনটা অফ কেন? লিন বলে, আমি তাড়াতাড়ি করে ফোন আনতে ভুলে গেছি, আমি আমার ভাইকে খুঁজছি। সে বলে, আমি জানি তোমার ভাইকে কে কিডন্যাপ করেছে, তাড়াতাড়ি চলো আমার সাথে। এরা একটা জায়গায় আসে আর বলে, ব্যাং ফ্যামিলি ওকে কিডন্যাপ করেছে। লিন বলে, ওর সাথে তো গ্র্যান্ডপার কোনো শত্রুতাই ছিল না, তাহলে ও এরকম কেন করলো? সে বলে, আমি এ ব্যাপারে বেশি কিছু জানি না। এরা এসে দেখে গুন্ডারা জাওকে বেঁধে রেখেছিল। লিন যাচ্ছিল তো সেনটাকে আটকে বলে, আমিও তোমার সাথে যাব। লিন বলে, তুমি গিয়ে ওদেরকে ডিস্ট্রাক্ট করো, আমি জাওকে বাঁচাচ্ছি। সে ওইদিকে গিয়ে শব্দ করে তো সবাই ওখান থেকে চলে যায়। তখন সেই ফাঁকে লিন ভেতরে আসে, কিন্তু কেউ পেছন থেকে তার মাথাতে মেরে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে অ্যাসিস্ট্যান্ট জিকে বলে, বস, লিনকেও কিডন্যাপ করে রেখেছে ওরা। সে বলে, লিন আবার এগুলো কি করে জানলো? সে বলে, সেন ওকে বলেছে। জি বলে, তো তুমি কি করছিলে, ওকে তুমি আটকাওনি কেন? সে বলে, সরি বস। জি বলে, নেক্সট টাইম এরকম হলে আমি তোমাকে ফায়ার করে দেবো। এবার আমি দেখছি আমার ওম্যানের গায়ে হাত দিল কি করে ও। এদিকে লিন চোখ খুলে তো গুন্ডারা তাকে বেঁধে রেখেছিল। একটি মেয়ে এসে বলে, তোমার ওই বাচ্চাটির সাথে কি সম্পর্ক? সে বলে, ও আমার ভাই। সে বলে, তোমার সাহস কি করে হলো মিস্টার জিকে পটানোর? এতক্ষণ ধরে আমি জাওকে কিডন্যাপ করে রেখেছিলাম, তাও ও আসেনি। এবার দেখছি তোমার কিডন্যাপ করার পর ও এখানে আসছে কিনা। লিন বলে, যদি তোমরা জাওকে মিস্টার জি এর জন্য কিডন্যাপ করো তাহলে ও কখনোই আসবে না, যেখানে মিস্টার জি অ্যাডপ্টেড সন। ও জাওকে কেন বাঁচাবে, যেখানে জাও ভবিষ্যতে প্রপার্টির ভাগ পেয়ে যাবে, আর আমি তো এক আউটসাইডার। সে বলে, কথাটা তো তুমি ঠিকই বলেছো। লিন ধীরে ধীরে নিজের দড়ি খুলতে লাগে। মেয়েটি তার গলাতে চাকু ধরে বলে, যখন তুমি আমার কোনো কাজেরই না, তখন তোমাকে বাঁচিয়ে রেখে কি দরকার? প্রথমে তোমাকে ওপরে পাঠাবো, তারপর তোমার ভাইকে। বলে তাকে মারতে যাবে কি ওখানে হিরোর এন্ট্রি হয় হিরোইনকে বাঁচাতে। লিন দৌড়ে তার কাছে চলে যায়। মেয়েটি বলে, তাহলে এতক্ষণ ধরে তুমি আমার সাথে নাটক করছিলে? জি বলে, তুমি যে এসব করছো এটা তোমার হাজবেন্ড জানে? সে বলে, ওর এতে কোনো প্রবলেম নেই, প্রথমে তুমি আমার অফার দেখো। সে বলে, আগে বাচ্চাটিকে নিয়ে এসো। মেয়েটির ইশারাতে ওরা জাওকে নিয়ে আনে। সে বলে, দিদি আমার ভয় লাগছে। লিন বলে, মিস্টার জি কিছু একটা করো, ওরা জাওকে ছুঁড়ে ফেলে দিবে। ওরা যা চাইছে তুমি ওদেরকে দিয়ে দাও। জি বলে, তুমি জানো ওরা কি চাইছে? সে বলে, সে যাই চাক না কেন দিয়ে দাও, বদলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। জি বলে, জাওকে বাঁচানোর বদলে তুমি কি দিবে? সে বলে, আমি তোমার হয়ে যাব। জি চিল্লিয়ে বলে, ঠিক আছে, আমি শর্ত মেনে নিয়েছি। মেয়েটির ইশারাতেই ওরা জাওকে ছেড়ে দেয়। লিন দেখে যাও ঠিক আছে কিনা। মেয়েটি জিকে বলে, এবার তুমি তোমার প্রমিস পূরণ করো। জি লিনকে বলে জাওকে নিয়ে এখান থেকে যেতে। তারা বাইরে এসে অ্যাসিস্ট্যান্টকে বলে, সেন কোথায়? সে বলে, আমি জানি না তো। লিন ভিতরে এসে দেখে সেনকে গুন্ডারা ধরে রেখেছে। সে হেল্পের জন্য জিয়ের কাছে আসে তো দেখতে পাই ওই মেয়েটি জিয়ের সামনে ড্রেস খুলছে। লিন ভাবে তো এটাই ও চাইছিল। জি মেয়েটিকে বলে, তুমি পর্দার পেছনে যাও, যখন আমি বলবো তখন তুমি বাইরে আসবে। সে বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমি ভেতরে গেলেই তুমি পালিয়ে যাবে। সে বলে, বাইরে তোমার গুন্ডারা দাঁড়িয়ে আছে, তাছাড়া তোমার নিজের বিউটির উপরে কি ভরসা নেই? তো মেয়েটি ভাও দেখাতে দেখাতে ভেতরে চলে যায়। জি বলে, তুমি এরকম কেন করছো? সে বলে, কারণ আমি পরে উইক হয়ে আমার হাজবেন্ডকে বলবো তুমি আমাকে ফোর্স করেছিলে। তখনই মেয়েটির চিল্লানোর শব্দ শুনতে পাই। লিন ভাবে এটা কি হলো। তখন জি তার কাছে এসে বলে, তুমি এতক্ষণ ধরে স্পাই হয়ে ফলো করছিলে, তার চেয়ে ভেতরে এসে আমাদের জয়েন করো। সে বলে, কেমন মানুষ একটা, কিন্তু জি তাকে টানতে টানতে নিয়ে যায়। তখন পর্দার পেছন থেকে ওই মেয়েটির হাজবেন্ড বেরিয়ে আসে, যে নিজের ওয়াইফকে ওপরে পাঠিয়ে দিয়েছে। তারপর বলে, ভালোই হলো মিস্টার জি, আপনি আমাকে সত্যিটা জানালেন। লিন বলে, কেমন মেয়ে রে বাবা, অলরেডি হাজবেন্ড আছে তারপরও অন্যের সাথে থাকতে চাই। জি বলে, ওটাই তো, কত মেয়ে আমার সাথে শুতে চাই, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে সুযোগ দিচ্ছি। আচ্ছা তুমি আবার ফিরে এলে কেন? সে বলে, ওরা স্যানকে ধরে রেখেছে, যাও ওকে গিয়ে বাঁচাও। সে বলে, তোমার কি মনে হয় আমি এখানে চ্যারিটি খুলে বসেছি? সে বলে, সেন তোমার বোনের ফিয়ান্সে, আর ও তোমার ব্রাদার ইন ল হতে চলেছে, তবুও কি তুমি ওকে বাঁচাবে না? এরপর ওই লোকটির গুন্ডারা এদের উপরে অ্যাটাক করতে আসে, তো জি সবাইকেই ভালো মতোই ধোলাই দেয়। তারপর লিনকে বলে, তোমার ভয় লাগছে? সে বলে, তোমার সাথে থাকতে আমার একদমই ভয় লাগে না। তারপর সে খুবই ফাইট করে এবং লিনকে নিয়ে বাড়িতে চলে আসে, আর লিনকে বলে, তোমার ড্রেসটা খুলো। লিন বলে, আঙ্কেল এটা তুমি কি বলছো? জি বলে, তাড়াতাড়ি করো। লিন বলে, আমি এখনো রেডি হইনি।
জি বলে কিসের জন্য রেডি হবে, বেশিক্ষণ সময় লাগবে না। সে বলে মানে? জিতের হাত ধরে তো লিন ভয়ে পালাতে লাগে। জি তাকে ধরে কাচের আটকিয়ে দেয় আর বলে ভদ্রভাবে আচরণ করো, না হলে বডিতে একটাও ড্রেস থাকবে না। লিন ভাবে আমি এই সব কিছু যাওয়ার জন্য করছি। জি তার ব্লেজারটা খুলতে লাগে, তো লিনের চোখে জল চলে আসে। জি বলে আমার টাচ করাতে তোমার এতটাই খারাপ লাগছে? লিন বলে সেটা নয়, আমার এইসবে অভ্যাস নেই। সে বলে তাহলে অভ্যাস হয়ে যাবে। তখন মেট নিচে ঘুরছিল। লিন বলে আঙ্কেল আমরা অন্য জায়গায় যেতে পারি, না হলে ওরা আমাদেরকে দেখে নিবে। জি বলে তো কি হয়েছে বলে তার ফেস ধরে বলে সবাই দেখুক আমাদের রিলেশন। বাট লিন কাঁদতে লাগে। জি তাকে কোলে নিয়ে গিয়ে বসাই, তো লিন মুখ ঘুরিয়ে কাঁদছিল। জি মেডিসিন নিয়ে তার চোটে লাগাই। লিন বলে ও তো তুমি এই জন্যই ড্রেস খুলতে বলছিলে? জি বলে জানি না কেন আমি যখনই তোমার সাথে ভালো ব্যবহার করি তখনই তুমি আমাকে কামড়াতে লাগো। তোমার কি মনে হলো অল্প সময়ের মধ্যে ওগুলো হয়ে যাবে? লিন বলে আমি কিছু ভাবিনি। জি বলে তোমার ফেস রেড হয়ে গেল কেন? সে বলে আজ খুবই গরম তো তাই। জি বলে তোমার ফোন বার করো। লিনের ফোনে তার নাম্বার বিগ ডেভিল নামে সেভ করা ছিল। এটা দেখে জি রেগে যায় এবং তার নাম লাভার বলে সেভ করে দেয়। লিন বলে আমার শর্ত আছে, আমরা রিলেশনে আছি এটা যেন কেউ জানতে না পারে। সে বলে কেন, তোমার কি আমার জন্য লজ্জা লাগবে? লিন বলে না, আমি চাই না আমার জন্য জাউকে সাফার করতে হয়। আমি ভালো লাইফ কাটালে সবাই আমাকে টার্গেট করবে। জি বলে ওকে, এবং তাকে কিস করতে লাগে। বেচারি কিছু করতে পারছিল না, তাই জি বলে তুমি তো এতেই শ্বাস নিতে পারছো না, তুমি কিসে একদমই বেকার। লিন ভাবে আমাকে পারতেই হবে, না হলে এই জাউকে বাঁচাবে না, বলে তাকে কিস করতে লাগে। এরা এইভাবেই অনেকটাই রোমান্টিক হয়ে যায়। কিন্তু জি তাকে ছেড়ে দিয়ে বলে আমার ফোর্স করা পছন্দ না, তুমি যেদিন নিজে থেকে চাইবে সেই দিনই হবে, এখন রেস্ট করো, বলে তার কানে কামড়িয়ে দিয়ে চলে যায়। পরের দিন সকালে লিনের ঘুম ভাঙলে সে পাশে জিকে দেখতে পায় না, তাই ভাবে আমি ভাবতেও পারিনি আঙ্কেল কাল আমার সাথে কিছু করবে না, উনি হয়তো আমার উপরে খুশি হননি। তখন যাও দৌড়ে ওখানে আসে। লিন বলে তুমি হসপিটাল থেকে চলে এলে? যাও বলে চিন্তা করো না, ডক্টর বলেছে আমি ওই শকের জন্য অজ্ঞান হয়ে গেছিলাম। লিন বলে সরি যাও, আমি তোমাকে তখন বাঁচাতে পারিনি। সে বলে তোমার দোষ নেই, আমি এখন উইক, তাই ওরা আমাকে ইজিলি কিডন্যাপ করে নিল। আঙ্কেল আমাকে জি ফ্যামিলির অনেক শেয়ার দিয়েছে, আমাদের কাছে এখন পাওয়ার চলে এসেছে, তাই কেউ আমাদের বুলি করতে পারবে না। লিন বলে সত্যি ও এতটা কাইন্ড? সে বলে হ্যাঁ, উনি বলেছেন উনি আমার সাথে কমপ্লিট করতে চান যাতে ভবিষ্যতে আমি জি কোম্পানি হ্যান্ডেল করতে পারি। এটা শুনে লিন স্মাইল করে আর ভাবে যাক, আমি যা কিছু করেছি তার ফল পাচ্ছি। যা বলে আঙ্কেল খুবই ভালো, তোমার কি মনে হয় দিদি? যা বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আর ভাবে যাওয়ার জন্য ও এত কিছু করেছে, আমারও ওর জন্য কিছু করা উচিত। তারপর ভাবে আমি ওকে কি দিয়ে থ্যাঙ্কস জানাবো, এক্সপেন্সিভ কিছু তো আমি অ্যাফোর্ডই করতে পারবো না। অনেক ভাবনা চিন্তা করার পর সে পেন্টিং বানাতে লাগে। সে জি এর ব্যাপারে ভেবে ভেবে তার পেন্টিং বানাচ্ছিল। কিছুক্ষণ পর জি ওখানে আসে আর তাকে তার পেন্টিং বানাতে দেখে স্মাইল করে। তারপর এসে বলে তোমার মনে হয় আমি এতটা হ্যান্ডসাম? লিন অবাক হয়ে গিয়ে বলে তুমি এখানে কি করছো? আমি এখনো পুরো পেন্টিং বানাইনি। জি থেকে সাইডে সরিয়ে দিয়ে বলে এই পেন্টিংটা এতটাও বেকার না, আমার এটা পছন্দ হয়েছে। লিন বলে এটা তোমার জন্য নয়। সে বলে তাহলে কার জন্য? তুমি কি এটা নিজের কাছে রাখবে, যখন আমাকে মিস করবে তখন দেখবে? লিন ভাবে আমি ধীরে ধীরে এর প্রতি অ্যাট্রাক্ট কেন হচ্ছি, মনে হচ্ছে আজকেও ভালো মুডে আছে, একে একটু হ্যাপি করে দেওয়া যাক যাতে ও জাওয়ের সাথে ভালো ব্যবহার করে। তাই বলে আঙ্কেল তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছো, তাই আমি তোমাকে রিপে করতে চাই। জি বলে ওকে, আমার খুব টেস্টা পেয়েছে। লিন দেখে যারে জল নেই, তাই সে জল নিতে যাচ্ছিল কি জি তাকে কিস করে দেয়। লিন তো শকড হয়। জি বলে এটা টেস্টা মেটানোর ভালো পদ্ধতি। লিন ভাবে এ তো কিস করার জন্য কোনো সুযোগই হাতছাড়া করে না। এরপর সেন এসে লিনকে ডাকে। জি বলে এখানে কি করতে এসেছে? লিন বলে ও হয়তো আন্টি মিলানের সাথে দেখা করতে এসেছে, বাট সেন লিনকেই ডাকছিল। লিন বলে মনে হচ্ছে ও আমাকে ডাকছে, তুমি কিছুক্ষণের জন্য কি লুকিয়ে যাও। জি বলে আমি তোমার বয়ফ্রেন্ড হই, আমি কেন লুকাবো? সে বলে তুমি প্রমিস করেছিলে আমাদের সম্পর্কের ব্যাপারে কেউ যেন জানতে না পারে। তখন সেন চলেই আসছিল। লিন বলে প্লিজ ওয়াশরুমে লুকিয়ে যাও, বাট জি তো তাকে নিয়েই ওয়াশরুমে চলে যায়। সে ভেতরে এসে দেখে ওখানে কেউই নেই। সে জিজ্ঞাসা করে লিন তুমি কি ওয়াশরুমে আছো? জি লিনের কান ধরে বলে আমার ভালো লাগছে না যে ও তোমার নাম ধরে রাখছে। লিন বলে তুমিও আমাকে ডাকতে পারো। জি রেগে একটা বোতল ফেলে দেয়। সে বলে লিন তুমি ঠিক আছো তো? লিন জিকে বলে তুমি বাথরুমের লক লাগিয়েছো? সে বলে আমি কেন লাগাবো? লিন বলে প্লিজ তুমি কিছু বলো না, পরে তার মুখ বন্ধ করে দেয় এবং তার গলাটা চেপে ধরে। জি আবারও একটা জিনিস ফেলে দেয়। লিন বলে প্লিজ এরকম করো না। সেন ভিতরে আসছিল
লিন বলে আমি ঠিক আছি আর আমি শাওয়ার নিচ্ছি। সে বলে সরি, আমি বাইরে ওয়েট করছি বলে চলে যায়। লিন যেই হাত হটায় তো জি তাকে ধরে নেয় আর বলে লিন তোমার গায়ে তো বেশ শক্তি চলে এসেছে। লিন নিজেকে ছাড়িয়ে বলে আঙ্কেল এটা আমি তোমার কাছ থেকেই শিখেছি। এরপর লিন বাইরে আসে। সেন বলে তুমি ঠিক আছো তো? কারণ আমি বাথরুম থেকে শব্দ পেয়েছিলাম, আমার মনে হলো যে তুমি পড়ে গেছো। লিন বলে আমি একদম ঠিক আছি, বরং তোমার বেশি চোট লেগেছে। সেই বলে আমিও ঠিক আছি, আমি ভাবিনি গুন্ডাদের অন্যমনস্ক করতে গিয়ে ওরা আমাকেই ধরে নেবে। যাও ঠিক আছে তো? সে বলে হ্যাঁ, আঙ্কেলই ওকে বাঁচিয়েছে আর তোমাকেও থ্যাংক ইউ। সেন বলে আমাকে থ্যাঙ্কস করার কোনো দরকার নেই, যখনই তোমার আমার প্রয়োজন হবে তখনই আমাকে বলবে, আমি সবসময় তোমার পাশে আছি। লিন বলে সেন আমাদের দুজনের মধ্যে কোনো কিছু পসিবল নয়। সেন বলে কেন? লিন বলে তোমার নিজের একটা ফিউচার আছে আর আমারও নিজের লাইফ আছে, তার উপর তুমি মিলানের ফিয়ান্সে। সেন বলে আমি তোমাকে পছন্দ করি, তোমার ওই ব্যাপার নিয়ে ভাবার কোনো দরকার নেই। লিন বলে মিলান খুবই ভালো মেয়ে, ওর সাথে প্লিজ লয়াল থেকো। সে বলে তোমার গলাতে কিসের দাগ? সে বলে মনে হয় এটা মস্কিটো বাইট। তখন ওখানে জি এসে বলে মনে হচ্ছে জি ফ্যামিলিতে অনেক বড় বড় মস্কিটো হয়ে গেছে। সেন তার কলার ধরে নেয় যে তুমি ওর সাথে এসব করেছো। লিন তার হাত ধরে ইশারা করে যে প্লিজ ওকে কিছু বলো না। জি সেনের হাত হটিয়ে দিয়ে বলে তুমি নিজেই লিনকে জিজ্ঞাসা করো আমি ওকে ফোর্স করেছি কিনা। লিন বলে আঙ্কেল কখনোই আমাকে কোনো কিছুর জন্য ফোর্স করেনি। সেন বলে ভয় পেও না, আমি তোমার হেল্প করব, সত্যিটা বলো। লিন বলে সত্যি বলছি। জি বলে ব্রাদার ইন ল, তুমি জি ফ্যামিলিতে মিলানের সাথে দেখা করতে আসোনি, বরং লিনের সাথে দেখা করতে এসেছো। এর জন্য তোমার এক্সপ্লেনেশন দেওয়া উচিত। সেন লিনকে ধরে বলে আমরা দুজন ফ্রেন্ডস। জি তার হাত হটিয়ে দিয়ে বলে তুমি এখনো মিথ্যা বলা শিখোনি, এবং লিনের হাত ধরে যেতে লাগে। সেন লিনের হাত ধরে নেয় আর বলে আমার এখনো কথা শেষ হয়নি। লিন বলে আমি তোমাকে সবটা ক্লিয়ার করেই দিয়েছি, এবং জি এর সাথে ভিতরে চলে যায়। এরপর জি লিনকে একটি স্টুডিওতে এনে বলে আজ থেকে এই জায়গাটা তোমার। জি তার ক্লোজ এসে বলে তুমি যখন এত ভালো পেন্টিং করো তখন এটাকে ওয়েস্ট করো না। লিন নিজেকে কভার করে বলে আমার কাছে কিছু নেই তোমাকে দেওয়ার জন্য। জি বলে যদি তুমি আমাকে রিটার্ন হিসেবে কিছু দিতে চাও তাহলে প্রতি সপ্তাহে একটা করে পেন্টিং দিও। লিন বলে ব্যাস এতটুকুই? সে বলে কেন, এটা যথেষ্ট নয়? তাহলে তুমি ওগুলো করতে পারো। সে বলে না না, এটাই যথেষ্ট, আমি অনেক ছবি আঁকবো আর ঘরটাকে ডেকোরেট করব। জি নিজের ছবিটা নিয়ে বলে প্রথমে আমার ছবি দিয়ে ডেকোরেট করতে হবে। সে বলে দাও আমি করছি বলে ফটোটা নিতে গিয়ে তার হাত কাঁপতে লাগে আর ফটোটা পড়ে যায় আর সেও পড়ে যাচ্ছিল। জি তাকে ধরে বলে তুমি ঠিক আছো তো? সে বলে হ্যাঁ, বিপি লো হয়ে গেছিল তাই মাথা ঘুরে গেছে। এরপর লিন জি এর পেন্টিং করছিল। জি বলে এত ভালো মডেল তুমি কোথাও পাবে না বলে ড্রেস খুলতে লাগে। লিন বলে এটা তুমি কি করছো? সে বলে কেন, মডেল হতে গেলে তো ড্রেস খুলতেই হবে। লিন বলে না না, এসব কিছু করার কোনো দরকার নেই, চুপচাপ বসে থাকো বলে ছবি আঁকতে লাগে। জি বলে তুমি তো আমাকে দেখছোই না, ড্রয়িং করবে কি করে? লিন বলে আমার মেমোরিতে সেভ হয়ে গেছে। জি বলে আচ্ছা, আমি জানতাম না যে তুমি সিক্রেটলি আমার উপরে নজর রাখো। তখন লিনের হাত কাঁপতে লাগে আর ব্রাশটা হাত থেকে পড়ে যায়। লিন ভাবে এই সময়তেই এগুলো হতে হলো। জি বলে কি ভাবছো তুমি? এবং সে এসে লিনের সাথেই ড্রয়িং করতে লাগে। লিন ইমোশনাল হয়ে গিয়ে ভাবে যখন আমি নিজের হাত নাড়াতে পারবো না তখন কেউ তো থাকবে আমার হাত ধরে আমার পছন্দের ড্রয়িং করার জন্য। এরপর জি বসে বই পড়ছিল তখন লিন এসে বলে আঙ্কেল আমি কি আজকে তোমার সাথে শুতে পারি? জি তাকে ভালো করে দেখে, তারপর বলে তুমি শিওর তো এই ব্যাপারে? লিন বলে আমি তোমার সাথে থাকতে চাই, তুমিও তো সবসময় এটাই চাইতে তাই না? জি তাকে টেনে নিজের কোলে বসায়। লিন সঙ্গে করে বক্স নিয়ে এসেছিল। জি বলে বাহ, তুমি তো একদম রেডি হয়ে এসেছো। সে বলে আমার মনে হলো যদি তোমার কাছে না থাকে তাই। সে বলে এটার সাইজ একটু ছোট। সে বলে আমি অন্যটা নিয়ে আসছি। জি বলে তার কোনো দরকার নেই এবং তাকে কিস করতে লাগে। আর এরা প্রায় রোমান্টিক মুডে চলেই এসেছিল কি দরজায় মিলান চলে আসে। লিন ভয়ে বলে তুমি তাড়াতাড়ি লুকিয়ে যাও। জি বলে তুমি কি এখন আমাকে লুকিয়ে রাখবে? লিন নিজেকে কভার করে যেতে গিয়ে আয়নায় তার ওই লাভ বাইট করে দেখতে পাই, তাই ভালো করে কভার করে দরজা খোলে আর বলে আন্টি কি হলো? সে বলে তোমার জন্য সেন আমার সাথে বিয়ে ভেঙে দিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেন মিলানকে ডেকে বলছিল আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙছি কারণ আমার মনে অন্য কেউ আছে, সে হলো লিন। যদিও ও তোমার জন্য বারবার আমাকে রিজেক্ট করছে তবুও আমি হার মানব না, আমি বাবাকে বলে তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেব। বর্তমানে লিন বলে আমি তো অলরেডি ওকে বলে দিয়েছি আমি ওকে পছন্দ করি না। মিলান বলে তুমি কি পাগল? সেন খুবই ভালো ছেলে, তুমি ওকে কি করে রিজেক্ট করতে পারো? লিন বলে ও আমার টাইপের না। মিলান বলে তাহলে তুমি কিরকম টাইপের ছেলে পছন্দ করো? সে বলে একদমই ওর অপোজিট, যে কুল হবে, ডার্ক হবে আর ডমিনেন্ট হবে।
বলে সে মিস্টার জি কে দেখছিল। সে বলে, তাহলে তোমার আমার দাদার টাইপের ছেলে পছন্দ? যা শুনে জি হাসতে লাগে। লিন বলে, তাছাড়া আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। সে বলে, কে সে, কোথায় আছে, কেমন দেখতে? জি বাক্স নিয়ে ওখান থেকে উঠে যায়। মিলান বলে, তুমি ঘরে কাউকে লুকিয়ে রেখেছো নাকি, বলে ঘরে উকি মারতে লাগে। লিন তাকে আটকানোর চেষ্টা করে যে আমি এখনো আমার ঘর পরিষ্কার করিনি। সে বলে ঠিক আছে, কিন্তু লিন যেই দরজা ছাড়ে তো মিলান তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে যায়, যেখানে জিকে দেখে বলে, দাদা তুমি এখানে কি করছো? জি বলে, আমার কোট ধোয়ার জন্য এর কাছে নিয়ে এসেছিলাম। মিলান বলে, কিন্তু এই কোটটা তো খুবই দামি, এই কি করে এটাকে হাত দিয়ে ধুবে? লিন বলে, আমি আঙ্কেলের কোট ড্রাই ওয়াশ দিয়েছি। তখন মিলান ওখানে পাজামা দেখে বলে, এটা কার? লিন ভাবে, এর পাজামাটা এখানেই রাখতে হলো। মিলান বলে, লিন তুমি তোমার বয়ফ্রেন্ডের কথা আমার দাদাকে বলেছো, অথচ আমাকে বলনি। লিন বলে, আঙ্কেল নিজেই জেনে গেছে। জি চুপচাপ ওখান থেকে কেটে পড়ে। মিলান লিনকে বলে, আচ্ছা তুমি ফ্রি আছো, চলো আমরা একসাথে ড্রিঙ্ক করতে যাই। লিন বলে, কেন? সে বলে, কারণ আমার মুড খারাপ আছে, বলে তাকে জোর করে নিয়ে যায়। বাড়ি এসে মিলান খুব করে ড্রিঙ্ক করে। লিন তাকে আটকানোর চেষ্টা করেও পারে না। মিলান বলে, এই সিনের বাচ্চা আমাকে রিজেক্ট করে দিল, আমার ওর কথা খুবই মনে পড়ছে। আমি ওকে 10 বছর ধরে লাইক করেছিলাম, কিন্তু ও আমাকে ভাও দিল না। লিন তাকে কমফোর্ট করে। তখনই মিলান বলে উঠে, আমি এখন ওই নমুনাটাকে যেতে দিলাম, এবার আমি নিজের জন্য বাঁচবো, বলে সে অনেকগুলো মেল মডেলকে ডাকে আর বলে, এরা আমার বেস্ট কালেকশনের মধ্যে রয়েছে, তুমিও আমার সাথে সাথে কাউকে চুজ করতে পারো, যত ইচ্ছা এনজয় করো, আমি তোমার বয়ফ্রেন্ডকে কিচ্ছু বলবো না। সে তখন ওয়েটারকে ডেকে কার্ড দিয়ে পেমেন্ট করতে যায়, কিন্তু জানা যায় যে তার কার্ডটা ফ্রিজ হয়ে গেছে। এটা শুনে মিলান স্যাড হয়ে শুয়ে পড়ে। তখন লিন জিকে কল করে বলে, প্লিজ আমাকে আর মাতাল মিলানকে নিতে আসো। সে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় আছো? সে বলে, বারে। জি বলে, তোমরা ওখানে কি করছো? সে বলে, মিলানের মুড খারাপ ছিল কিনা, তাই আমি ওর সাথে এসেছি, ব্যাস। জি বলে, আচ্ছা তো কতগুলো মেল মডেল হায়ার করেছিলে? সে বলে, বেশি না, 4-5টা। পিছনেই জি দাঁড়িয়েছিল। তখন মিলান বলে ওঠে, এই সামনের ছেলেটা বেশ হ্যান্ডসাম, দেখো এর অ্যাপস টাচ করো। লিন বলে, এখন কিছু বলো না, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। জি এর ইশারা করাতে অ্যাসিস্ট্যান্ট মাতাল মিলানকে ওখান থেকে নিয়ে যায়, আর জি লিনকে টেনে নিজের কাছে নেয় আর তাকে বাড়িতে নিয়ে আসে। লিন বলে, আঙ্কেল আমি কিছু করিনি। জি বলে, আমি না গেলে তো এখন ওদের সাথে এনজয় করতে। সে বলে, সত্যি বলছি, ওরা আমাকে টাচও করেনি। তারপর ভাবে, আমি মনে হয় আঙ্কেলকে রাগিয়ে দিয়েছি, এরকম করলে তো জাওকে ও ভালো রাখবে না, আর আমিও বিদেশে যেতে পারবো না। সে তার হাত ধরে বলে, সরি আঙ্কেল, নেক্সট টাইম এরকম কিছু হবে না। জি বলে, আমি এসব শুনতে চাই না। লিন নিজের কোট খুলে বলে, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? জিও নিজের কোট খুলে বলে, তাহলে আমাকে চেক করতে হবে, বলে তাকে কিস করতে লাগে আর এরা রোমান্টিক টাইম স্পেন্ড করে। পরে জি তার চুলে হাত বুলাচ্ছিল। লিন বলে, আঙ্কেল তুমি কি এখন আমার উপর রেগে আছো? জি বলে, এরকম জায়গায় নেক্সট টাইম কখনো যাবে না। লিন বলে, ওকে, এখন আমি স্টুডিও খুলতে যাবো। জি বলে, চলো তাহলে, সকাল হয়ে গেছে, বলে আবার তাকে কিস করতে লাগে। এরপর লিন স্টুডিওতে ছিল, সে অনেক পেন্টিং বানিয়েছিল। তখন অনেক কাস্টমাররা ওখানে আসে আর তার পেন্টিং দেখতে লাগে। লিন খুবই খুশি হয়ে ভাবে, এইভাবেই যেন ডেলি কাস্টমার আসে। তখন লোকজন নিউজে জি ও লিনের ফটো দেখতে পায়, তাই বলে, এই মেয়েটা তো মিস্টার জি ও মিস লানের মধ্যে থার্ড পার্সন হয়ে ঢোকার চেষ্টা করছে, এই মিস্টার জি এর মিস্ট্রেস হতে পারে। লিন বলে, আমি কারো কোনো মিস্ট্রেস নই, বাট তারা তার ফটো তুলতে লাগে আর পুরো স্টুডিওটা ভাঙচুর করে দেয়, এমনকি তারা লিনের গায়ে রঙও ফেলে দেয় আর তাকে খুব করে বুলি করে। লিন ভাবে, আমি তো ভুলেই গেছিলাম, আমি জাওয়ের জন্য নিজেকে সেল করেছি। বলতে বলতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে লোকজন পালিয়ে যায়। এই ভিডিওটা যখন জি দেখতে পায় তখন সে খুবই রেগে যায় আর বলে, এটা কে করলো? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার আর লিনের ফটো মিস লান ভাইরাল করেছে। জি বলে, আগের বার লানকে আমি ছেড়ে দিয়েছিলাম, এবার মনে হচ্ছে ওকে সব শেখাতেই হবে। এবং সে অ্যাসিস্ট্যান্টকে বলে, লানের এগেনস্টে প্রুফের ফাইল নিয়ে আসো আর লানকে ডেকে পাঠাও। এরপর লান এসে জিয়ের হাত ধরে নেয়। জি তাকে হটিয়ে দিয়ে বলে, তুমি এতদিন ধরে আমার সাথে ছিলে, কিন্তু তুমি জানো না যে আমার পেছন থেকে যারা ছুরি পোকায় আমি সেই মানুষদের সাথে কি করি। লান বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি এটা ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জি তার হাত সরিয়ে দেয়। লান বলে, ওই লিটল গার্লটা তোমার টাকার পেছনে পড়ে আছে। জি বলে, মুখ সামলে কথা বলো, এবং তার গলা ধরে বলে, আমি আজ অব্দি কোনো মেয়েদেরকে মারিনি, কিন্তু যদি তুমি ওর ইনসাল্ট করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। লান বলে, তার মানে ওই মেয়েটি তোমার পেছনে পড়ে নাই, বরং তুমি ওকে ভালোবাসো?
জি বলে, এবার তো তুমি বুঝতে পেরেছো তাই তো? কিন্তু আমি ওকে প্রমিস করেছিলাম রিলেশন সিক্রেট রাখবো, তাই চুপচাপ ছিলাম। কিন্তু তুমি আমার সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছো। এবার দেখো আমি কি করি। বলে তার গলা ধরে নাই। লান বলে, সরি, এরকম আর কখনো হবে না, প্লিজ আমাকে ছেড়ে দাও। জি বলে, তুমি জানো এবার তোমাকে কি করতে হবে, বলে উঠে চলে যায়। এরপর লিন স্টুডিও ক্লিন করছিল। তখন জি এসে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও না? লিন বলে, আমার বলার মতন আর কিছু নেই। জি তাকে ফোন দেখায়। সেখানে লান সবার সামনে লিনের কাছে ক্ষমা চায় যে এই রিউমার্স আমি ছড়িয়েছিলাম, তাই আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সারা জীবনের জন্য বেরিয়ে যাচ্ছি। লিন বলে, এগুলো তুমি করেছো? সেটা চোটে টাচ করতে যাচ্ছিল কি লিন দূরে সরে গিয়ে বলে, আঙ্কেল আমাদের এগুলো পাবলিকের সামনে করাটা উচিত না। জি বলে, তাহলে তুমি আমার হয়ে যাও, তাহলে কখনো তোমাকে এইভাবে বুলি করতে পারবে না। বলে তাকে কাছে টেনে সেলফি তুলে নেয় এবং নেটে পোস্ট করে ক্যাপশনে লিখে, আমার গার্লফ্রেন্ড লিন। লিন বলে, এটার কি মানে? জি বলে, আমার তোমাকে প্রমিস করাটা উচিত হয়নি। আমার প্রথমেই সবাইকে আমাদের রিলেশনের ব্যাপারে জানিয়ে দেওয়াটা উচিত ছিল, তাহলে কেউ তোমাকে বুলি করতে পারতো না। সে বলে, আমাদের রিলেশনের জন্য জি ফ্যামিলিতে কোনো প্রবলেম হবে না তো? সে বলে, এটা তুমি আমার উপর ছেড়ে দাও। এরপর লিনকে বাবার সামনে দেখা যায়। সে বলে, লিটল গার্ল, আমি তোমাকে কিছু টাকা দেব। আমি জানি তুমি টাকার জন্য এই সমস্ত কিছু করছো। লিন বলে, কিন্তু আমি মিস্টার জিকে পটাইনি। সে বলে, আমি চিনি আমার ছেলেকে, ও সারা জীবন শুধু কাজই করেছে। জি বলে, তাহলে আপনি আমাকে ভালোভাবে চেনেননি। লিন অনেক বছর আগে থেকেই আমার মনের ভেতরে ছিল। লিন বলে, সিরিয়াসলি? সে বলে, আমি তোমার সাথে খেলছিলাম না। বাবা বলে, তুমি একটি মেয়ের জন্য আমার বিরুদ্ধে যাবে? পাস্টে দেখা যায় একবার বাবার ওয়াচ খারাপ হয়ে গেছিল, যেটা জি ফ্যামিলির ঐতিহ্যশালী জিনিস ছিল। জি বলে, বাবা এটা আমাকে দাও, আমি এটা ঠিক করে দেব। বাট বাবা বলেছিল আমি এটা কোনো আউটসাইডারের হাতে দেব না। তার মানে বাবা প্রথম থেকেই জিকে আউটসাইডারই মনে করত, শুধুমাত্র তাকে বিজনেসের জন্য ইউজ করত। এই জন্যই মিস্টার জি এত বেশি রুড টাইপের হয়ে গেছে। সে পরে ওই ওয়াচটা নিয়েও নিয়েছিল। বর্তমানে বলে, আমার যেটা চাই সেটা আমি নিয়েই ছাড়বো। বাবা রেগে গিয়ে লাঠি নিয়ে আনে। লিন জিকে বলে এরকম না করতে, বরং বাবার কাছে ক্ষমা চাইতে। জি বলে, চিন্তা করো না, আমি এতটাও দুর্বল না। বাবা বলে, একবার ভেবে নাও, তুমি আমার একমাত্র ছেলে নও। লিন জিয়ের সামনে চলে আসে। জি বলে, তাতে কি হয়েছে? আজ আমি যা কিছু হয়েছি তা আমার নিজের পরিশ্রমের ফল। আপনি কি ভাবলেন এই ছোট্ট একটা লাঠি দেখিয়ে আমাকে ভয় পাইয়ে দেবেন? বলে ওই লাঠিটা নিয়ে নিজেই নিজের মাথাতে মেরে নেয়। লিন তার জন্য চিন্তা করতে লাগে, তো সে বলে, আমি একদম ঠিক আছি, এবং তাকে কোলে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপরও লিন তার জন্য খুবই চিন্তা করছিল আর বলে, চলো হসপিটালে, তোমার ব্যথা হচ্ছে। সে বলে, তোমার আমার জন্য এত চিন্তা হচ্ছে, কিন্তু ওই বুড়োর কথা শুনে আমাকে ছেড়ে যেও না। সে বলে, আমি কখন বললাম আমি তোমাকে ছেড়ে যাচ্ছি? সে বলে, ড্রামাতে তো এরকমই হয়। লিন বলে, ওরা বোকা তাই এরকম করে, আমি কেন তোমাকে ছেড়ে যাব? জি তার হাত ধরে বলে, তার মানে তুমি সবসময় আমার সাথে থাকবে? আমি যদি বলি গত 6 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে? লিন শকড হয়। জি বলে, তুমি 6 বছর আগে কোনো কালার ব্লাইন্ডনেস লোকের সাথে দেখা করেছিলে? লিন বলে, ও তো সে তুমি ছিলে? জি বলে, তোমাকে দেখার আগে আমার জীবনটা একদমই ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, তুমি আসাতেই আমার লাইফ কালারফুল হয়ে গেছে। তুমি আমার জীবনে মিরাকেলের থেকে কম কিছু নাও। মিস্টার জি এর গার্লফ্রেন্ড ও ওয়াইফ একজনই হতে পারে, আর সে হলে তুমি। লিন ভাবে, আমার মতন মেয়ের ভালোবাসা পাওয়াটা কি যোগ্য? জি বলে, তুমি এখন আমার কোশ্চেনের উত্তর দিলে না। যদি তুমি রেডি থাকো তাহলে কাল আমার সাথে পার্টিতে যাবে। পরের দিন জি কে পার্টিতে দেখা যায়। এদিকে লিন ভাবছিল আমি যাব কি যাব না। তখন সেন এসে বলে, আমি আজই বিদেশে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? সে বলে, না, আমি কাউকে পছন্দ করি, বলে জিয়ের দিকে তাকাচ্ছিল। সেন বলে, তুমি মিস্টার জিকে লাইক করো? সে বলে, হ্যাঁ, অনেক বেশি। তো সেন তাকে ফিউচারের জন্য গুড উইশেস দিয়ে চলে যায়। তখন লিন লোকেদের কাছ থেকে শুনতে পায় আজকে মিস্টার জি এর বার্থডে। লিন ভাবে আমার ওর জন্য গিফট রেডি করা উচিত, বলে সে চলে যায়। মিস্টার জি তাকে যেতে দেখতে পায়। এদিকে লিন দোকানে গিয়ে বড় কেক কেনে, বাট শপ ওনারের হাতে চোট লেগেছিল, তাই সে নিজেই কেকটা বানিয়ে নেয়। এদিকে জি স্যাড হচ্ছিল যে লিন তাকে ছেড়ে চলে গেল। তখন লিন কেকটা নিয়ে আসছিল, কিন্তু তখনই তার শরীর খারাপ হয়ে যায় এবং সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অ্যাসিস্ট্যান্ট জিকে কল করে বলে, মিস লিন এখানে হসপিটালে আছে। তো জি তাড়াতাড়ি করে হসপিটালে আসে আর জিজ্ঞাসা করে, এটা কি করে হলো? ডক্টর জানায় লিনের 1 বছর ধরে এই রোগ আছে। এতে জি বুঝতে পারে লিনের কেন টাকার এত দরকার ছিল। সে ডক্টরকে বলে, যে করেই হোক না কেন ওকে আপনাকে সুস্থ করতেই হবে। ডক্টর বলে,
এর কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে, তাই কোনো মিরাকেলই ওকে বাঁচাতে পারবে। কিন্তু লিন কোমাতে চলে যায়, তাই মিস্টার জি রোজ দিন তার খেয়াল রাখে। কখনো তার জন্য ফ্লাওয়ার বুকে নিয়ে আসে, তো কখনো তাকে স্টোরি পড়ে শোনায়। হঠাৎই একদিন লিন জেগে ওঠে আর বলে, আঙ্কেল। জি বলে, তুমি উঠে গেছো? লিন বলে, সরি, আপনার আমার জন্য চিন্তা হলো। সি বলে, স্টুপিড, তুমি আমাকে তোমার রোগের ব্যাপারে বলোনি কেন? আমি আগেই তোমার ট্রিটমেন্ট করিয়ে দিতাম। লিন বলে, আমার মনে হয়েছিল তুমি আমার রোগের ব্যাপারে জেনে নেওয়ার পর আমাকে হয়তো একসেপ্ট করবে না। সে বলে, তুমি কি পাগল? আমি তোমাকে যে কোনো পরিস্থিতিতে একসেপ্ট করব, কারণ আমি তোমাকে ভালোবাসি বলে তার কপালে কিস করে আর দুজন দুজনকে লাভ ইউ বলে। আর এখানেই এই কিউট এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুব ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার এন্ড বাই বাই।